হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুনিত চ্যানেল। আমি আজকে তোমাদের জন্য পঞ্চম শ্রেণীর পরিবেশবিদ্যা হাফ-ইয়ারলি এক্সাম 2023-24 সালের প্রশ্নটি নিয়ে এসেছি। যদিও তোমাদের 2024-এর যে হাফ-ইয়ারলি এক্সাম হবে সেই এক্সাম আর বেশি দিন নেই। সেপ্টেম্বরের 24 তারিখ থেকে তোমাদের হাফ-ইয়ারলি এক্সাম শুরু হবে। আশা করি তোমাদের প্রিপারেশান খুব ভালো হয়েছে এবং হচ্ছে। এই প্রিপারেশান হিসেবেই তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো, যেন তোমাদের 2024-এ কোশ্চেনটা কী ধরনের হতে পারে তোমরা এটা সম্বন্ধে একটা ধারণা নিতে পারো। এবং এই ধরনের কোশ্চেন থেকে অনেক কোশ্চেনই তোমাদের পরীক্ষাতে আসে। আমরা ইতিমধ্যে 22-23 সালের যে হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি আমাদের আমগুনিত চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে কোশ্চেনটি। তো আজকে আমরা 23-24-এর পরিবেশবিদ্যার হাফ ইয়ারলি এক্সামের কোশ্চেনটি নিয়ে এসেছি। তো এখানে আমাদের প্রথমেই দেওয়া আছে একটি প্যাসেজ, অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদটি পড়ে এটা থেকে কোশ্চেন আনসার করতে হবে। তো এটার থেকে আমাদের যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, এখানে আমাদের 5টি কোশ্চেন দেওয়া হয়েছে। 5টি কোশ্চেন দেওয়া হয়েছে 2 মার্কস করে, প্রতিটি কোশ্চেন 2 মার্কস করে, টোটাল 10 নাম্বার প্যাসেজ। তো এখানে যারা বিদ্যাজ্যোতি স্কুলে আছো এবং টিবিএসসি বোর্ডে আছো সবাই এই কোশ্চেনটাই তোমরা ফলো করবে প্রিভিয়াস ইয়ারের জন্য, কারণ তোমাদের কোশ্চেন সেম কোশ্চেন হবে। এখানে বেঙ্গলি ভার্সানও আছে, ইংলিশ ভার্সানও আছে। তোমরা ইংলিশ ভার্সান, যারা ইংলিশ ভার্সানে আছো, ইংলিশ মিডিয়ামে আছো, তারা ইংলিশ ভার্সান কোশ্চেনটা দেখবে, এবং যারা বেঙ্গলি মিডিয়ামে আছো তোমরা বেঙ্গলি ভার্সান কোশ্চেনটা দেখবে। তোমরা প্যাসেজের আনসারগুলি তোমরা নিজেরাই পেয়ে যাবে, প্যাসেজের মধ্যে ভালো করে পড়ে নিলে আনসারটি পেয়ে যাবে। আর তাছাড়া কিছু দাগানো আছে, তোমরা এগুলি দেখে নেবে। নেক্সট 2 নম্বরের মধ্যে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, তোমাদের টোটাল 2টা প্যাসেজ এসেছে। এটার মধ্যে যে ইংলিশ এবং বেঙ্গলি ভার্সানের দুটোই দেওয়া আছে। এটার মধ্যে 2 মার্কসের 5টি কোশ্চেন 10 নাম্বার। তো 2টা প্যাসেজ থেকে 10-10-20 নাম্বার এসেছে। একই রকমভাবে তোমাদের 24-এর কোশ্চেনটি হবে, প্রথম 2টা প্যাসেজ থাকবে 10 নাম্বার করে। তারপরে এই প্যাসেজে 3 নম্বরের মধ্যে শূন্যস্থান পূরণ এসেছে। সমুদ্রের জলে ড্যাশ থাকে। সমুদ্রের জলে আমরা সবাই জানি সমুদ্রের জলে লবণ থাকে। ম্যালেরিয়া হলো ড্যাশ বাহিত একটি সংক্রামক রোগ, মশাবাহিত, মশা কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। চাঁদ হলো একটি ড্যাশ, গ্রহ নক্ষত্র না প্রাকৃতিক উপগ্রহ। চাঁদ হলো একটি প্রাকৃতিক উপগ্রহ হবে। এখানে দাগানো ভুল আছে, প্রাকৃতিক উপগ্রহ হবে। তো স্তম্ভ মিলানোর জন্য বলা হয়েছে দেখতে সাহায্য করে আমাদের চোখ। আখ থেকে তৈরি হয় চিনি, টক, লেবু। তারপরে সৌরজগতের কোন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে? আমরা জানি পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। বনে দেখতে পাওয়া যায় এমন একটি প্রাণীর নাম। বনে দেখতে পাওয়া যায় অনেক প্রাণী আছে বনে, সাপ, বানর, সিংহ, এসব প্রাণীরা বনে দেখতে পাওয়া যায়। দই কিসে থেকে তৈরি হয়? দই তৈরি হয় দুধ থেকে। গ্রীষ্মকালে পাওয়া যায় এমন একটি ফলের নাম। তো গ্রীষ্মকালে পাওয়া যায় একটি ফলের নাম আম বলতে পারি। আম একটি গ্রীষ্মকালে পাওয়া যায়। তারপরে খ বিভাগের মধ্যে আমাদের টোটাল 20 নম্বরের কোশ্চেন এসেছে। প্রথমে 1 মানে 5টি কোশ্চেন। পাচক্রসের প্রকৃতি কীরকম? ইংলিশ ভার্সনও আছে। হোয়াট ইজ দ্য নেচার অফ ডাইজেস্টিভ জুস? এমন একটি প্রাণীর নাম করো যা আমাদের কানের চাইতে অনেক বড়। তো আমরা এটা সবাই জানি, হাতি আমাদের কানের চাইতে অনেক বড়। নেম ওয়ান অ্যানিমেল হোজ এয়ার ইজ বিগার দেন আওয়ার এয়ার্স। জলে দ্রবীভূত হয় না এমন পদার্থের নাম। নেম দ্য সাবস্টেন্স হুইচ ইজ ইনসলেবল ইন ওয়াটার। জলে দ্রবীভূত হয় না, বালি, মানে জলে গুলে না। এমন একটি উদ্ভিদের নাম লেখো যা প্রাণীদের শিকার করতে পারে। নেম ওয়ান প্ল্যান্ট হুইচ ট্র্যাপ অ্যানিমালস। এটা কলসপত্রী অর্থাৎ পিচার প্ল্যান্ট। কফির বীজের উৎপত্তি কোথায়? হোয়ার ডিড দ্য কফি বীজ অরিজিনেটেড। তারপরে আমাদের 7 নম্বরের মধ্যে দেওয়া হয়েছে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে 2 মার্কস করে, 6 নাম্বার। স্ততের গড়ায়ু কত এবং এরা কী ধরনের খাবার খায়? তারপরে দেওয়া আছে কয়েকটি বিষধর সাপের নাম। অনেক সাপই আছে, একটি বিষধর সাপের নাম দিয়ে দেবে। সুষম খাদ্য কী? সুষম খাদ্য হলো যে সমস্ত খাদ্যে আমাদের পুষ্টির 6টি উপাদানই বর্তমান, তাদেরকে সুষম খাদ্য বলে। যেমন দুধ বলতে পারে একটি সুষম খাদ্য। সাপ কীভাবে শব্দ শুনতে পায়? নেক্সট 8 নম্বরের মধ্যে
যে কোনো 3টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে 3 নম্বর করে। এখানে কাঁচা ও পাকা আম দিয়ে কী তৈরি হয়, গ্লুকোজ স্ট্রিপ কেন ব্যবহার করা হয়, কোনো এলাকায় জলের অভাব দেখা যাওয়ার সম্ভাব্য কারণগুলি কী কী, সর্দি হলে খাবার স্বাদহীন লাগে কেন। এসে 4টা কোশ্চেন দেওয়া হয়েছে, এর মধ্যে 3টি কোশ্চেন আনসার করতে হবে। একই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের 24 হাফ ইয়ারলি এক্সামও আসবে, কারণ 22 এবং 23 এবং 24-এর যে সিলেবাস সেম সিলেবাস, হাফ ইয়ারলি সিলেবাস, তাই কোশ্চেন প্যাটার্ন সেম হবে। গ বিভাগের মধ্যে 30 নম্বরের কোশ্চেন করা হবে। প্রথমে 1 মার্কসের 2টি কোশ্চেন। আমাদের চাইতে 4 গুণ দূরের বস্তুকে দেখতে পায় এমন একটি পাখির নাম। তারপরে সার শব্দের অর্থ কী, 2টি কোশ্চেন। তারপর শূন্যস্থান, ম্যালেরিয়ার চিকিৎসার ওষুধ তৈরি করা হয় ঢ্যাস গাছ থেকে, এটা সিনকোনা গাছ থেকে হবে। ভারতের প্রথম মহিলা হিসেবে ঢ্যাস মাউন্ট এভারেস্ট শৃঙ্গে পদার্পণ করেন, প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট গিয়েছিলেন। তারপরে সত্য মিথ্যা, শীতকালে সাপ ঘুমিয়ে কাটা এবং গাছের বৃদ্ধির জন্য বায়ুর দরকার হয় না, এটা মিথ্যা, বা গাছের বৃদ্ধির জন্য বায়ুর দরকার হয়। তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর, এখানে যে কোনো 5টি কোশ্চেন আনসার করতে হবে 2 মার্কস করে। প্রত্যেকটি ভারতবর্ষের 2টি অভয়ারণ্যের নাম এবং তাদের অবস্থান, ব্রুজ কথাটির অর্থ কী এবং এগুলি কেন তৈরি করা হয়েছে, এবং মাছিরা কোন কোন রোগ ছড়ায়, জল ছাড়া তুমি কি 2 দিন থাকতে পারবে, চিন্তা করে দেখো, এবং আমরা যে জল পান করি তা কোথায় যায়। মহাকাশে সুনিতার চুল খাড়া থাকতো কেন। নেক্সট, পর্বত আরোহীর জন্য কী ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। তারপরে 11 নম্বরের মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর, একটি 3 নম্বর করে 3টি প্রশ্ন এখানে দেওয়া আছে। জঙ্গলের উঁচু ডালে বসে বানররা আওয়াজ করে কেন। তারপরে নিচের বীজগুলির একটি করে উদাহরণ, কয়েকটি বীজ দেওয়া হয়েছে, ফলের বীজ, হালকা বীজ, চ্যাপ্টা বীজ, এগুলি একটি করে উদাহরণ দিতে হবে। দলনেতার দায়িত্ব সম্পর্কে তুমি কি মনে করো, এবং অরঙ্গজেবের সৈন্যরা কেন দুর্গের ভেতরে প্রবেশ করতে পারলো না। নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো একটি প্রশ্ন 5 মাইনাস, এখানে 2টি কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোনো একটি আনসার করতে হবে। তো এই হলো আমাদের 2023-24 হাফ ইয়ারলি ইবিএস কোশ্চেন, অর্থাৎ পরিবেশবিদ্যা কোশ্চেন। আমরা ইতিমধ্যে অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আমগুলি চ্যানেলে আপলোড করেছি, তোমরা এগুলি দেখে নেবে। দেখে নিলে অবশ্যই একটা ধারণা হয়ে যাবে যে 24-এর কোশ্চেনটা কী ধরনের হতে পারে। যদি এই ধরনের ভিডিওগুলি আরও প্রয়োজন হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবে। থ্যাংক ইউ।